ডক্টর শ্রীলেখা রায় মহোদয়া এবং উপস্থিত রয়েছেন অন্যান্য সজ্জন মণ্ডলী। আমি ত্রিপুরা ভলেন্টারি হেলথ मैडम बराबर ये सामने आओ सामने आ सर सामने मैडम दीदी और बड़ो ना फ्रेंड बड़ो এবং অন্যান্য সজ্জন মণ্ডলী উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার তথা উপস্থিত অন্যান্য সমাজসেবীগণ, যে সামাজিক সংস্থা ও তার মাধ্যমে একটা লম্বা সময় 1988 থেকে পথ চলা শুরু, আর 2003-এ রেজিস্ট্রেশন সিডব্লিউসি, और तार मध्य डे बॉडी हो और स्थायी बॉडी और ये समाज व्यवस्थार मध्य আমরা অনেক কিছু দেখি, অনুভব করি এবং তার মাঝখান থেকে যারা কোনো না কোনো ভাবে এই সমাজ ব্যবস্থার মধ্যে অবহেলিত হয়, আমি তাদের ক্যাটাগরি বলবো না, তাদেরকে তুলে এনে এখানে পারভারিশ করে জীবন তৈরি করা। যেমন ম্যাডাম আমাকে দেখাচ্ছিলেন আমাদের জয়ন্তীমালা ত্রিপুরা, না কোথাও ছবিমালা ত্রিপুরা, बड़ा सुंदर नाम। छबिमुरा আছে আমার এখানে বহুত ফেমাস, তাই না? ছবিমুরা তো আগে ছিল, মানুষে জানতো না, আমি আসার পরে এখন দুনিয়া ছবিমুরাকে চেনে। তো ছবিমালা ত্রিপুরা ম্যাডাম ছোট্ট শিশুকে তুলে এনে এসে और তারপরে এখানে এমএ বিএড করে নিয়েছি। একবার সোচি, একবার চিন্তা করো, যখন কেউ কোনো ছোট্ট গাছ লাগায়, বীজ লাগায়, তারপর সেই বীজ থেকে গাছ হয়, আর সেই গাছে যখন ফল আসে, আর যে গাছটা লাগিয়েছে সে যখন দেখতে পায়, তখন এই ম্যাডামের অনুভূতি কেমন হয়, তার মানসিক শক্তি কতটা বাড়ে। আজকে আমি কেন এসেছি এখানে, আমাদের জেপি নাড্ডাজি, জগৎ প্রকাশ নাড্ডা, যিনি আমাদের পার্টির সর্বভারতীয় সভাপতি, দুনিয়ার সবচেয়ে বড় পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি, তার রাষ্ট্রীয় সভাপতি। একসময় চীনের পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি ছিল, আজ আমরা গর্ব করি যে ভারতবর্ষের একটা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি, তার রাষ্ট্রীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডাজি, ওনার জন্মদিন। সকালে টুইট করেছি, ফোন করেছি, কিন্তু মনে মনে ভাবছি ওনার জন্মদিন, কোথায় যাবো, একবার মন্দিরে যাব না কোনো কোথায় যাব চিন্তা করতে 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 আমি এডুকেশন মিনিস্টারকে, মানে শিক্ষা মন্ত্রীকে ফোন করলাম, রতনদাকে। রতনদা, মুঝে তো আমার তো যেতে হবে, কোনো জায়গায় যাবো আমি, একটা সুন্দর পল, কারণ কাউর জন্মদিনে ফর্মালিটি না করা, ঠিক আছে আমরা যাই, একটা বুকে দিয়ে আসি, ধন্যবাদ জানিয়ে আসি, কিন্তু মন থেকে এহসাস, ওনার জন্মদিনকে যদি আমি শুভই মানি, তো এই সুন্দর অনুভূতির সময় বের করা, না জাস্ট এক ফর্মালিটি করে ফুলের বুকা দিয়ে এটা দেওয়ার দরকার, দেয় যাবে, কিন্তু অনুভব করা, তার জন্য একটা পরিবেশ চাই। আমি ঘরে বসে অনুভব করতে পারবো না, আমি
অত্যন্ত ভাগ্যবান, আমি খুশি হয়েছি। আমি মুখ্যমন্ত্রী লম্বা সময় ছিলাম এখানে, 4.5 বছর 2 মাসের কাছাকাছি, কিন্তু কোনোদিনই এইখানে আসার আমার সুযোগ হয়নি। আমার মানে ম্যাপের মধ্যে ছিল না যে এখানে 15 কানি বেশকিত একটা এত বড় ভূমির মধ্যে এত সুন্দর একটা ইনস্টিটিউশন সংস্থান কাজ করছে, এটা আইডিয়া নেই। আমি রতন দাকে ধন্যবাদ জানাবো। উনি তো এমনিতে সব অনেক জ্ঞান বুদ্ধি ওনার আছে, চারদিকে খবর টবর রাখেন, কিন্তু ওনাকে বলার পর বলছে যে উনি আমার সবটা জানেন আমি কেমন, ফর্মালিটিতে বিশ্বাস করি না, ডাইরেক্ট যা আছে বলি, সামনে সামনে বলি। অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে। তো তার জন্য উনি জয়েন করেছেন অন্বেষা, এখানে একটা সংস্থান আছে। এখানে 96-97 কাছাকাছি বাচ্চারা রয়েছে। আর আপনি সেখানে গিয়ে নাড্ডাজির জন্মদিন উপলক্ষে যদি একটা সময় কাটান, আপনার নিশ্চিত ভালো লাগবে। আর ভালো লাগবে মানে ওনার জন্মদিনটা আমার কাছে ভালো লাগছে। আর ভালো লাগার জন্য কাদের মাধ্যমে, কাদের মধ্যে আমি আছি, সেটা এখন অনেকের আছে ভালো লাগছে গিয়ে তাস খেলছে 10 জন বসে, ওখানে গিয়ে ভালো লাগছে তার। এই ভালোবাসার দরকার নেই। নাড্ডাজি এমন ব্যক্তি নেই। নাড্ডাজি যেমন ব্যক্তি, তো তার মানসিকতার মধ্যে যেগুলো ভালো লাগে। ওনার পত্নী মল্লিকা জি পুরো দেশভর ইন্টারন্যাশনাল লেভেলে দিব্যাঙ্গজনের জন্য, অনাথ বাচ্চাদের জন্য কাজ করেন বড় মাত্রায়। ত্রিপুরা তো ওনার এনজিও যারা ভগৎ সিং এ একটা দিব্যাঙ্গজনের 3 দিনের একটা কার্যক্রম রেখেছেন সবাইকে ডাকার জন্য। আমাকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী যে আপ সময় দিজিয়ে না ওহা যাইয়ে। আমি বলেছিলাম যদি 20 মিনিট সময় দিতে পারবো। আমি 20 মিনিট না গিয়ে 2 ঘন্টা, আমার পরের যে কার্যক্রমগুলো সরকারি রদ করে দিয়েছি, 2 থেকে 2.5 ঘন্টা আমি তখন দিব্যাঙ্গ জন মানে যাদের কোনো না কোনো জন্ম থেকে কোনো না কোনো অঙ্গ বা কোনো কারোর প্রবলেম রয়েছে, তাদের সঙ্গে, তাদের মা বাবার সঙ্গে এক জায়গায় বসা, তাদের কথা শোনা। 2 ঘন্টা আমি ছিলাম। আর ওখান থেকে এসেই চিফ সেক্রেটারিকে ডেকে বলেছি দিব্যাঙ্গজনের জন্য একটা স্কিম নিয়ে আসো, তাদের জন্য এই রাজ্য সরকার করবে। তারপর পরবর্তী সময় মানিক বাবুজন মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রথম ক্যাবিনেটে দিব্যাঙ্গজনের জন্য একটা বিল নিয়ে এসছে, একটা স্কিম নিয়ে এসছে। তো আজকে তো নাড্ডাজির মানসিকতা, ওনার পরিবারের মানসিকতা এই ধরনের মানসিকতা। তার জন্য আমি চাইছিলাম যে এই ধরনের সংস্থানের কাছে যাই, যেখানে নিঃস্বার্থভাবে এইভাবে কাজ করে। তার জন্য অনুষ্ঠানে আমি এসেছি। আর আপনাদের মন মানসিকতা দেখে আমি খুবই প্রসন্ন। আর সঙ্গে সঙ্গে মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজি যে 62 বছর ওনার পূর্ণ হয়ে গেছে, আজকের দিনে 63 বছর শুরু করবেন। আমি এখান থেকে ওনার সুদীর্ঘ আয়ু কামনা করি ও সুদীর্ঘ আয়ুর সঙ্গে সুস্বাস্থ্যের কামনা করি। সুদীর্ঘ আয়ুর সঙ্গে সুস্বাস্থ্যের কামনা সবচেয়ে বড় জরুরি। এই দুইটা যেন উপরওয়ালা এবং আমাদের যারা রয়েছি তাদের এটাই মানসিকতা রয়েছে। উনি ভালোভাবে কাজ করুন, ভারতের উন্নয়নে কাজ করুন। উনি এক সময় দেশের ভারতবর্ষের হেলথ মিনিস্টারও ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, হিমাচলও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন উনি। তো দুই জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, আর স্বাস্থ্যমন্ত্রী সবসময় সেবাপরায়ণ মানসিকতা হওয়া চাই। হেলথ হচ্ছে কেয়ার করার একটা ডিপার্টমেন্ট। সেটা পিডব্লিউডি বা ইনফ্রাস্ট্রাকচারের ডিপার্টমেন্ট নয়। সেখানে যেই মন্ত্রী হবে তার একটা আবেগী মানসিকতা থাকতে হবে, মানুষের প্রতি সেবাপরায়ণ একটা মানসিকতা থাকতে হবে। তো আমি দীর্ঘ সময়ে জগৎ প্রকাশজিকে দেখেছি, যেমনি সংগঠনে হোক আর এজ এ হেলথ মিনিস্টার উনি হিমাচলে এবং দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন। আর ত্রিপুরাতে লাস্ট উনি হেলথ মিনিস্টার থাকাকালীন জিবি হসপিটাল, আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটাল আজকে জিবি হসপিটাল হয়ে গেছে, তার জন্য 120 কোটি টাকা আমাকে দিয়েছিল। আর এবার যখন ত্রিপুরাতে এসেছিলেন এজ এ পার্টি প্রেসিডেন্ট প্রবাসে,
तक प्रेस कॉन्फ्रेंस आगा मैं जिज्ञासा उन्हें ख्याल रहे तुमको जो 120 करोड़ रुपया दिया जाए पूरा हो गया क्या? तो मैं बोला हाँ वो तो पूरा हो गए, एक दुटा यूनिट बाकी আছে কিন্তু চালু হয়ে গেছে। তো প্রেস কনফারেন্স করার সময় অত্যন্ত খুশি ছিলাম বলে আমি ত্রিপুরা রাজ্যের জন্য হেলথ মিনিস্টার থাকাকালীন 120 কোটি টাকা দিয়েছিলাম সুপার স্পেশালিটি হসপিটাল হোক, ত্রিপুরার মানুষের স্বাস্থ্যের কল্যাণের জন্য ব্যবস্থা হোক, সেটা এই সরকার এসে করতে মানে সক্ষম হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই।